কি কম রে বন্ধু, গেছিলাম ডাহা, বুঝছস? তো ডাহা গেছি ভোরে, তোর খালি সুন্দর মাইয়া, খালি সুন্দর মাইয়া রে। তো এক সুন্দর মাইয়া তো মনে করছে আমার দিকটা পুরো ভাগো। তোমার দেখে আরে তোর হুলফেন সুলফেন ফিন্দা মাইয়াটা আইটা যাইতাছে, মনে হয় কোটি কোটি টাকার মালিক। তো আমি তো মনে করছে দেখতে তুই মাশাআল্লাহ সুন্দর না, তোর আমার দিকটা দিয়ে মেয়েরা খালি আরে আরে চাই, খালি আরে আরে চাইতেছে, বারবার আরে আরে চাইতেছে। তো আমি দি বাউডা বাড়া না, আমার কত হইলো আমি তুই মেয়েরা ভাতা দিতাম না, এটা তো আমার লেভেলেরই না, বুঝছ না? অনেকটা ভাব দূরে থাকবি আর তো আমি তোর হাইটে যাইতেছি, একটু পর দিয়ে এমএলও গারেক মেয়ে যোগ দিছি, বুঝছ? মানে কি কম আমার আবার রাশি রয়েছে, কয় না রাশি তো, বুঝছ? যেদিকে যাই এদিকে যাবেলা আমার। হো এইটা তো দেখতেছি। তোর যার সময় মনে কর যে আমি খিল খেতে আইতে আমি একটু সামনে যাবো আর কি, আমার এক বন্ধুর লোক দেখা। তো আমি আর পিছিয়ে সংবাদ দেখছি 200 জন বাজছে, আমি আর এই বিঘের জন্য দিয়ে সামনের মিশে আর্থাছি। অনেকটা ভাব লইয়া কি কমুরে দোস্ত, 2-2.5 মিনিট আড়ার পরে পিছিয়ে দিয়ে গেলে গাড়ির হরানো না যায়। আরে কি সিরি দোস্ত, কি বিশ্বাস করতেছ না? না আমি বিশ্বাস না করলে তো গাড্ডা ঘুরে পিছিয়ে চাইয়া দেখি না হইলো তোমার 2 থেকে 3,000 মাইয়া আমার পিছিয়ে পিছাইতেছে, পিছিয়ে সব গাড়ি ঘোড়া দাম লেগে গেছে। আমরা গেছে গা আশ্চর্য ঘটনা। তুমি অবস্থাটা দেখছো, পরে কি করবো? আমি 2 দিন ধরে ফেসবুক টিভি তো ভাইলে মিলে খবরটা, এই খবর তো মনে করো যে সরকারের কাছে গেছে হ্যাঁ, সঙ্গে আবার সরকার হয়েছে গাটা ওই এরশাদ সাহেব, হ্যাঁ সরকারে পরে হ্যাঁ আমার উদ্ধার করে নিল হেলিকপ্টার। মানে এরশাদের আমলে তুমি পুরো জুয়ান ছিল। আল্লাহ হ্যাঁ সঙ্গে তোর মনে করতে আমার রূপ হ্যাঁ সঙ্গে আমার রূপ বাইয়া পড়ছে, কি কম তো করে হ্যাঁ সঙ্গে কথা তোর নিচে পড়ছে ছিল। তুই মজা করো বন্ধু। আরে মজা এটা কইতাছি, ভাইয়া বললে অনেক সময় ভাই না হনো, এইটা তো জীবনের ইতিহাস। আমি আজকে আমি মরে যাবো, এই ইতিহাস তো ঠেসান লাগবো। আমার কাছে তুই তো না কাটেন তুই তোমারটা থুইতেছি, তুমি আমার বন্ধু মানুষ, তুমি তোমার নাতিনাত করটাই থুইবা, সারা জীবনে এই ইতিহাস থাকবে। আমি এমন ভাবে তালা মেরে তুমু, বুঝছো, উলুও ধরতো পরে যাও এসার সাপ আমারে হ্যাঁ তো উদ্ধার করে লইয়া গেল। লইয়া যাওয়ার পরে আমারে হেলিকপ্টার নিছে আর কি, নিয়া বিমানবন্দর নামাইছে বড় তো হ্যাঁ নলা সারেক বিয়া হ্যাঁ হয়েছে বরফের মিয়া। চায়না জাপান ইউরোপ ওইসব কান্ট্রির যে মাইয়ারা এয়ারপোর্টে আনছে তো আমার দিকে লাগাই সারেক বেড়া। বিমান চলাচল বন্ধ আছে ফাঁকা 3 মাস একটা না। হ্যাঁ হেরাই বিমান বাইরে আইছে রে, আন্দোলন শুরু করে দিছে, বুঝছো? আমারে যদি না হয় তাহলে এই আকাশ রোডের মধ্যে বলে কাটাটা বেড়া দিব, মানে আমরা দিত না বিমানই উড়ানোর লেগে। এটা সাধারণ আমলে, হ্যাঁ এটা সাধারণ আমলের কথা, বুঝছো? তুমি অবশ্যই আশঙ্কা তুমি হোমছো নাকি রে? এমন একটা কথা আছে, ওই তোমার আশঙ্কা ইয়ে আছিল, ডায়রিয়া আছিল কয়দিন, তুমি ঘরে আসিলা, বাইরের খোঁজ খবর রাখো নাই, যে কারণে তুমি জানো না। ওই টাইমে তো অনেক মারামারি খবর শুনছি, অনেকে বলে অনেকটা মারছে। আরে এটা তো আমার ঘটনার বেলা, ওই যে মহিলা করে বিড়ি করে মারছে, যেতে আমার পিছিয়ে দৌড় ফারছে, আন্দোলন করছে না দেশ। আমি তো শুনছি আসলে উল্টাটা শুনছি, এই মহিলারা নাকি দইরা পরে তোমার নাকি তোলাই দিছে নাকি, ওইটা ভুয়া কথা। হ্যাঁ আমার লাগে পাগল, আসলে আমিও বিশ্বাস করি না, কে জানো, কারণ আমার আবার না বিশ্বাস না করে পারছি না, অসুস্থ ছিলাম, করতে পারতে না, বুঝছো? তুমি আমার বিষয়ে জানো না, আল্লাহ দিলে মাশাআল্লাহ প্রতিদিন ওই 2-4 জনে আমার মেসেঞ্জারে নক করে অন্য চেষ্টা চালাইতেছে, কিন্তু চান্স হইতেছে না, কারণ আমি অনেক একটু আল্লাহ খোদার দিকে একটু কাইতেছি, ঢুকছি তো লাগে, বুঝো নাই? হ্যাঁ বুঝছি। কিন্তু ওই মারামারি যে মারছে এটা তোমার না নাকি? তুমি এটা ভুল শুনছো, এটা অন্য কাউরে মারছে, যে মারতে নাকি করে পরে ঠ্যাঙ্গো ধরে হেয়ার সাহেব নাকি এর করতে পারতেছে। তোমার অন্য আমি ফাঁসা খুইলা দাম, যদি একটু দেখ দেয় তোর আমার ফাঁসাটা মধ্যে হেয়ার চাইলে তো ফাঁসার পাইতে দেখতে আর কথা টাকা মতো না করছে, ফাঁসার মধ্যে দেখ থাকবো, হেয়ার চাইলে খালি ফাঁসাত মারা একজন ভার খায়, তুমি আমার কি আর সাফা মারতেছো? আচ্ছা তুমি আমি ঘটনার হাসা জানতাম না, তুমি আমার দোস্ত, আমি এমন লোক আমি চাই না তোমার, তুমি বুঝবি না, বিশ্বাস করি নিতে তোমার গল্প করে আমার মজা নাই, যাও।
তুমি বুঝো না গল্প।